ছোটবেলায় যেমন আর কি বোম ফাটানোর পর আবার খুঁজে বেড়াতাম না কোনটা বেঁচে যায়, তেমন অবস্থা হয়ে গেছে। এক লাইন কালী পাতা ফাটানোর পর দেখছি 35 নম্বর পুরোপুরি ফাটা, যা যোগ মানুষ। হ্যাঁ, হাই গাইস, তুমি তো আসলে মনে হাই গাইস 18 জন মিলে লোক অটোমেটিক হাজার হবে, তুই কি ভাবছিস? সব হাজার হবে, মুখে বলতে পারে না, তাহলে ছাড়তে হবে। গণধর্ষণ করে তাকে হত্যা করেছে। এইবার সেই খুনিগুলো ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গেছে। আসলে কিভাবে তাকে গণধর্ষণ করা হয়েছে, এইবার তার সমস্ত কিছু তথ্য ফাঁস হয়ে গেল। তাই বন্ধুরা সবাইকে অনুরোধ করব, সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিও শেষে। 9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল। তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ, মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ। তার প্রাইভেট পার্টস দিয়ে রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডাক্তার, যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি, সেই ডাক্তার। আর এটুকু শুনে একজন গন্ডমূর্খ বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা তো নয়, কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ ছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। কিন্তু যখন হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয়, তখন বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এমনকি এমনটাও দাবি করা হয় যে পুলিশও শুরুর দিকে এটাকে আত্মহত্যার ঘটনা হিসাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কেন পুলিশ তদন্তের দিকে এত উদাসীন ছিল? কিভাবে মেয়েটি মেরেনি আর কে সেই অপরাধী? বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। 9 আগস্টের গভীর রাত, যখন কলকাতাবাসী তখন আমাদের এক বোন, এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছে, নিজের সম্মান বাঁচাতে লড়াই করছে। দেখ, তিনজনে চলে গেছে। হ্যালো, কেমন আছো? আসেনি? কলকাতার নামকরা হাসপাতাল আরজিকর, সেখানে 31 বছর বয়সী গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়। এখানে আমি তার আসল নাম বলবো না বা তার ছবিও দেখাবো। আমি অনেকে দেখেছি ফেসবুক